हम नारे तकबीर से दुनिया को हिला दो, हम नारे तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم ألا تشرك بالله شيئا وإن قطعت وحركت ولا تترك صلاة متعمدا ولا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন দুইটা ওসিয়ত। বলেন কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত, ওয়ালা তাতরুক আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। ও আবু দারদা, মনে রেখো, মনে রেখো, তুমি কখনো আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। যদিও তোমাকে কুত্তিআতা ওয়া হুররিকতা, তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, তারপরও তুমি আল্লাহর সাথে শরিক করবে না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার ওসিয়ত, আল্লাহর সাথে শরিক করবে না। দুই নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়ালা তাতরুক সালাতান মুতাআম্মিদা। ও আবু দারদা, মনে রাখবে, কখনো কোনোভাবেই দুনিয়ার যে কোনো হালত আসুক না কেন নামাজ পরিত্যাগ করবে না। কেননা নামাজ যদি পরিত্যাগ করো, ফামান তারাকাহা মুতাআম্মিদান, যদি নামাজ পরিত্যাগ করো আল্লাহর জিম্মা থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের কথা যেখানে হয়, হাদিসের কথা যেখানে হয়, কাফের এবং মুশরিকদের দিলের ভিতরে প্রকম্পিত সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা যেখানে হয়, নাস্তিক এবং মুরতাদরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীরের আওয়াজ যখন হয়, তখন নাস্তিক এবং মুরতাদদের দিলের ভিতরে প্রকম্পিত সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে তো? হ্যাঁ, কাফের এবং মুশরিকরা যখন শুনে এখানে কোরআনের কথা হইতেছে, এখানে হাদিসের কথা হচ্ছে, এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে, সাথে সাথে তাদের দিলের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নারায়ে তাকবীর দিলে আমাদের দিলের ভিতরে ঈমান আসে না? আসে না? নারায়ে তাকবীরের আওয়াজ শুনে যাদের দিলের ভিতরে খুঁতখুঁতানি সৃষ্টি হয়, মনে রাখতে হবে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি, তাদের ঈমানের মধ্যে মরিচিকা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? हम नारे तकबीर से दुनिया को हिला दो, हम नारे तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो। রাজি আছি? কারা কারা হাত তুলি। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করেন। বলেন আমিন। আমাদের সকলকে ঈমানের জন্য কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আলোচনা করলে আপনাদের সমস্যা আছে? আলোচনা করব, একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমার পরেই আমার শায়েখ এবং মুর্শিদ আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ আসবেন, দোয়া করবেন, বড় বড় আজমতপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন।
মেহেরবানি করে একজনও উঠবেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআন আল কারীমের সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। সাথে সাথে রসুলের অসংখ্য আহাদিসে মোবারক থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, ওই কোরআনের আয়াতের উপরে এবং রসুলের অসংখ্য আহাদিসে মোবারক থেকে কিঞ্চিত পরিমাণ কথা আপনাদের সামনে বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমাকে বলবার তৌফিক দান করেন এবং সাথে সাথে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন আল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার ৮৩। আয়াত নাম্বার কত? কথা কয় না, কত? আরো জোরে কত? ৮৩ নম্বর আয়াত। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮টি কর্মসূচির কথা বলেছেন। চিল্লায় বলেন কয়টা কর্মসূচি? আরো জোরে বলেন কয়টা কর্মসূচি? ৮টা কর্মসূচি রব্বুল আলামিন বলেছেন। এই ৮টা কর্মসূচি যদি কেউ পালন করতে পারে পুঙ্খানুপুঙ্খানুভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? জান্নাতে যাইতে রাজি আছি তো আমরা? কারা কারা রাজি আছি হাত উঠাইয়া দেখাই। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানায় দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই ৮টা কর্মসূচি নিয়ে যদি কথা বলতে যাই তাহলে পুরো রাত চলে যাবে। আপনারা পুরো রাত বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ, যেন ফজরের নামাজটা কাজা হয়ে যায় নাকি। এই ৮টা কর্মসূচির ভিতরে মোটা মোটা 2টা কর্মসূচি আপনাদের সামনে উপস্থাপন করে আমি এখান থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই ৮টা কর্মসূচির ভিতরে মোটা যেই কর্মসূচি ১ নাম্বার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? দুনিয়ার এবং জমিনের মালিককে। দুনিয়াকে সৃষ্টি করলেন, আখেরাতকে সৃষ্টি করেছেন, বৃক্ষরাজিকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে সৃষ্টি করেছেন কে? আমাদের প্রত্যেককে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? पालता है बीज को मिट्टी को तारीकी में कौन, पालता है बीज को मिट्टी को तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। चिल्ला बोलें अल्लाहु अकबर। और जो बोलें अल्लाहु अकबर। किसने भर दी मोतियों से खुशगंदम की जाइब, मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब, दा खुदाया ये ज़मी तेरी नहीं तेरे आबा की नहीं, तेरी नहीं मेरी नहीं। अल्लाहु अकबर बोलें। और जो बोलें अल्लाहु अकबर। दुनिया के सृष्टि करेছে মাটির নিচ থেকে, যিনি গাছকে উত্তোলন করে তিনি কে? আসমান এবং জমিনের মধ্যে আসমানের উপরে যিনি মেঘ সৃষ্টি করেন তিনি কে? আমার খালি পকেটের মধ্যে টাকা দেন কে? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই জমিন কার? এই জমিন কার? দাসত্ব করব কার? মালিক বলবো কাকে? কোন নেতার দাসত্ব করব? কোন এমপির দাসত্ব করব? কোন মানুষের দাসত্ব করা যাবে? একমাত্র শুধুই মাত্র পালনকর্তাকে, একমাত্র শুধুই মাত্র পালনকর্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আল্লাহর দাসত্ব করা ছাড়া কারো দাসত্ব করা যাবে? কারো দাসত্ব করা যাবে না। এটি পরিষ্কার, এটি পরিষ্কার।
আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করেছি। রাসূল কি বললেন? وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم ألا تشرك بالله شيئا وإن قطعت وحركت ولا تترك صلاة متعمدا ولا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন দুইটা ওসিয়ত। বলেন কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত, ওয়ালা তাতরুক আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। ও আবু দারদা, মনে রেখো, মনে রেখো, তুমি কখনো আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। যদিও তোমাকে কুত্তিআতা ওয়া হুররিকতা, তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, তারপরও তুমি আল্লাহর সাথে শরিক করবে না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার ওসিয়ত, আল্লাহর সাথে শরিক করবে না। দুই নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়ালা তাতরুক সালাতান মুতাআম্মিদা। ও আবু দারদা, মনে রাখবে, কখনো কোনোভাবেই দুনিয়ার যে কোনো হালত আসুক না কেন, নামাজ পরিত্যাগ করবে না। কেননা নামাজ যদি পরিত্যাগ করো, ফামান তারাকাহা মুতাআম্মিদান, যদি নামাজ পরিত্যাগ করো, আল্লাহর জিম্মা থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, পরিষ্কারভাবে বোঝা গেল শুধুই মাত্র কার ইবাদত করতে হবে? চিল্লায়া বলেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একজন নবী এবং রাসূল পাঠালাম। কি পাঠালাম? রাসূল পাঠালাম। দুইটা কথা দিয়ে, দুইটা কথা বলে। এক নাম্বার কথা, ও নবী ও রাসূল, তোমরা আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুইটি কথার মধ্যে এক নাম্বার কথা, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কথা, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে ভয় করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে না, ভয় পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুই মাত্র কাকে ভয় পাইতে হবে? আল্লাহকে ভয় পাইতে হবে। যদি আমেরিকা থেকে আমাদেরকে হুঁশিয়ার করে, আমাদেরকে যদি সাবধান করে দেওয়ার বিভিন্ন রকমের কথা বলে, ভয় পাওয়া যাবে? ভারত যদি আমাদেরকে হুমকি দেয়, ভয় পাওয়া যাবে? কাফের এবং মুশরিকদেরকে মুসলমানরা ভয় পায়। কথা বলেন, ভয় পায়? মুসলমানের ঈমানি শক্তি যেখানে থাকবে, কাফের এবং মুশরিক সেখানে থাকতে পারবে না। পরিশেষে দেশ ত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? দেশ ত্যাগ করছে কিনা? হ্যাঁ, দেশ ত্যাগ করছে কিনা? প্রধানমন্ত্রী কই আছে এখন? কথা কয় না। কই আছে? ভয় লাগে? কই আছে? আরো জোরে। ভারতে আছে। পালাইছে নি? পালাইছে রে, পালাইছে। শুনছি না অনেক।
কেন পালাইছে? অহংকার। কিসের কারণে? অহংকার। উলামা ইকরামদের কথা শুনে নাই, কোরআনের কথা শুনে নাই, হাদিসের কথা শুনে নাই, আলেমদেরকে জুলুম নির্যাতন করেছে, আলেমদের কথা শুনে নাই। পরিশেষে অহংকারে করার কারণে, মানুষকে কষ্ট দেবার কারণে, মানুষকে হত্যা করবার কারণে, মানুষের কথা না বুঝার কারণে, না শোনার কারণে দেশ ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সামনেও যারা আসবে তারা যদি আলেমদের কথা শুনে, আলেমদেরকে পাশে রাখে, আলেমদের কথা মতন চলবার চেষ্টা করে, তাহলে তাদের পালাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? অলরেডি আমাদের প্রাক্তন যে এমপি এখানে যিনি একজন বক্তৃতা দিলেন, উনি বলে গিয়েছেন আলেমদেরকে শ্রদ্ধা করেন। আমরা দোয়া করি যদি সামনে ইলেকশনে উনি যদি ভোটে দাঁড়িয়ে পাশ করে, আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে আলেমদের খেদমত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জনে বলেন আমিন। অহংকার করছে, অহংকার করার কারণে নিজের দেশ ত্যাগ করতে হয়েছে। ঠিক কিনা? অহংকার করা যাবে? অহংকার শুধুই মাত্র কার জন্য? কথা বলে না, কার জন্য? তাজদারে বাদশাহ চল গয়ে, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गए हैं शक्ल सूरत क्या हुई। কবি বলেন কত রাজা, কত বাদশা, তাদের ধন সম্পত্তি তাদের কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অহংকার করে কোনো লাভ আছে? কত রাজা এবং বাদশার মেয়ে সুন্দরী, কত মহিলা ওই 3.5 হাত মাটির নিচে গিয়ে পচে গলে লাশ হয়ে গিয়েছে। তাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুই মাত্র কি কাজে আসবে? আমল কাজে আসবে। কি কাজে আসবে? আমল কাজে আসবে। আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না। এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 8টা কর্মসূচির মধ্যে যে মোটা 2টা কর্মসূচি বলেছেন, তার মধ্যে 1 নম্বর মোটা কর্মসূচি কি? কার ইবাদত করতে হবে? আল্লাহর। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সম্মানিত হাজিরিন, একটা সময় তো আমরা কিছুই ছিলাম না, ছিলাম কিছু। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সময় তোমরা কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সময় মানুষ কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব লাভ করেছেন, অস্তিত্ব লাভ করিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে। তারপর তাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, তারপর তাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অন্য একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কিভাবে তোমরা আমার অস্বীকার করো, কিভাবে তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো। তোমরা তো একটা সময় কিছুই ছিলে না, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, তোমাদেরকে আবার মৃত্যু দান করব। আবার ওই কিয়ামতের ময়দানে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, এভাবে তোমাদেরকে আবার কাল কিয়ামতের ময়দানে পুনরুত্থান করব। সুতরাং তোমরা আমার ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? সাবধান, অন্য কারো ইবাদত করা যাবে না। কোনো বাবার ইবাদত করা যাবে? খাজা বাবার ইবাদত করা যাবে? কথা বলে না। খাজা বাবার ইবাদত করেন আপনারা? হ্যাঁ, কোনো খাজা বাবার ইবাদত করা যাবে? কোনো পীর সাহেবের ইবাদত করা যাবে? কাউকে সিজদা দেওয়া যাবে? কোনো মন্ত্রীর ইবাদত করা যাবে?
কোনো এমপিকে সেজদা দেওয়া যাবে? শুধুই মাত্র কাকে সেজদা দিতে হবে? আল্লাহকে সেজদা দিতে হবে। পরিষ্কার ইবাদত শুধুই মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে করব। শুধুই মাত্র ভয় কাকে পাবো? আল্লাহকে ভয় পাবো ইনশাআল্লাহ। এই মোটা দুইটা কর্মসূচির ভিতরে 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। আর আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে, ঈমান আনার পরে আমাদের মোটা আরেকটা কর্মসূচি, 8টা কর্মসূচির ভিতরে মোটা আরেকটা কর্মসূচি হচ্ছে ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা দিয়ে বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জমানায় ইমাম পাঠিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি। ওয়াজআলনাহুম আইম্মা, নেতা পাঠালাম। ওয়াজআলনাহুম আইম্মা, নেতা পাঠালাম। কেন নেতা পাঠালাম? ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি নবী রাসূল পাঠালাম মানুষকে যেন হেদায়েতের কথা বলে এবং আমার রাস্তায় মানুষকে ডেকে ডেকে আনে। বলেন ঠিক কিনা? বলে সাথে সাথে প্রত্যেক নবী রাসূলকে আমি বললাম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। প্রত্যেক নবী এবং রাসূলদেরকে বললাম সময় মতো নামাজ আদায় করার জন্য। আর যদি ধন সম্পত্তির মালিক আমি বানিয়ে থাকি, তাহলে আমার রাস্তায় খরচ করার জন্য, যাকাত আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল মুমিনের জন্য ঈমান আনার পরে সর্বপ্রথম মোটা কর্মসূচি হচ্ছে নামাজ আদায় করা। নামাজ ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার নামাজ আদায় করলে আমাদের ফায়দা আছে না নাই, আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস বলবো, উপস্থাপন করব। তারপরে আমার শায়েখ, আমার মুর্শিদ আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসেমী হাফিজাহুল্লাহ স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে বসবেন তো ইনশাআল্লাহ? একজন উঠবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান সাল্লালি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি সালাতিন জামাআহ ইউদরিকুহু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। রাসূলুল্লাহ বললেন, কোন বান্দা এবং বান্দি যদি তাকবীর উলার সাথে সময় মতন যদি 40 দিন নামাজ জামাতের সাথে আদায় করে, আমি তাকে 2টা পুরস্কার ঘোষণা দিয়ে তাকে 2টা পুরস্কারের মালিক বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 2টা পুরস্কার কি? 1 নাম্বার পুরস্কার হচ্ছে বারাআতুম মিনান নিফাক। গুনাহের কারণে, মিথ্যা কথা বলার কারণে, চোখের গুনার কারণে, হাতের গুনার কারণে অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি হয়ে গিয়েছে। রাসূল বললেন, অন্তরে নেফাকি সৃষ্টি হয়েছে। কোনো ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, তাকবীর উলার সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতা থেকে ওই ব্যক্তির নাম চিরতরে কেটে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, মুনাফিকের খাতা থেকে তার নাম চলে যাবে। 2 নাম্বার পুরস্কার, ওয়া বারাআতুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন
তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুতরাং বোঝা গেল নামাজ আদায় করলে ফায়দা আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে আর নামাজ ঠিকঠাক মতন খুশু এবং খুদুর সাথে আদায় করে, রাসূলুল্লাহ বললেন, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইয়াদখুলাহুল জান্নাহ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ জামাতের সাথে আদায় করে, সময় মতন নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল সময় মতন যদি নামাজ আদায় করি, মুমিনের জন্য সর্বপ্রথম ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেন, কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুই মাত্র নামাজ। কথা বলেন ঠিক কিনা? সময় মতন যদি নামাজ আদায় করে কোন বান্দা এবং বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জান্নাতে ঢুকায় দিবেন। বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি নামাজ সময় মতন আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা পুরস্কার দিবেন। কয়েকটা পুরস্কারের ভিতরে এক নাম্বার পুরস্কার, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে নূরে নূরান্বিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ যখন ওই রোজে মাহশারের মধ্যে হেঁটে হেঁটে একদল মানুষ যখন জান্নাতে যাবে, আরেক দল মানুষ বলবে, ওই যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, বলে একদল মানুষরা বলবে, ওই যে পায়ে হেঁটে হেঁটে একদল মানুষ যাচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে নূরের প্যাকেটের মতন। কিসের মতন বলেন? নূরের প্যাকেটের মতন দেখা যাচ্ছে। এরা কারা? বলা হবে, তারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সাথে সাথে সুন্দর করে ওযু করে নামাজ আদায় করেছে। ওযু করার কারণে গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু। বলেন সুবহানাল্লাহ। বলে ওযু করে নামাজ আদায় করেছে, যখন তারা ওযু করেছে, মুখমণ্ডল ধৌত করেছে, হাত ধৌত করেছে, হাত ধৌত করার কারণে, মুখ ধৌত করার কারণে তাদের চেহারাগুলো নূরে নূরান্বিত হয়ে চমকাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে মানুষ দেখতেছে আর বলতেছে, তাদের চারিদিক দিয়ে নূরে নূরান্বিত হচ্ছে। এরা কারা? বলা হবে, তারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, সুন্দর করে ওযু করেছে, এই জন্য আজকে এই সমস্ত বান্দা বান্দীদের চারিদিক দিয়ে নূরে নূরান্বিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার চারিদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিবে। পাশাপাশি ওয়া বুরহানান, এই নামাজ তার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে, তার জন্য হুজ্জাত হবে, দলিল হবে জান্নাতে যাওয়ার। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, নাজাতের উসিলা হবে। রাসূলুল্লাহ তারপরে ঘোষণা দিয়ে বলেন, মনোযোগ দিয়ে কথাবার্তা শুনবেন, মনোযোগ দিয়ে
পর্দার আড়ালের মা বোনেরা, এই কথা, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু ওয়ানাজা। আর যারা নামাজ জামাতের সাথে আদায় করবে না, যারা নামাজ ত্যাগ করবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, ওই ব্যক্তির জন্য, তার জন্য কাল কিয়ামতের ময়দানে কোনো নাজাতের উসিলা হবে না, জান্নাতে যাওয়ার কোনো দলিল হবে না, কোনো হুজ্জাত থাকবে না, তার জন্য কোনো নূর হবে না, বরং তার কিয়ামত হবে, তার হাসর নাসর হবে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালব। বলেন নাউযু বিল্লাহ। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, জামাতের সাথে নামাজ পড়বে না, জামাতের হেফাজত করবে না, নামাজ কাজা করবে, রাসূলুল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে বললেন তার হাসর নাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খলফের মতন বড় বড় ফিরআউনের সাথে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে বোঝা গেল নামাজ ছাড়া কোনো গতি, কথা কয় না, নামাজ ছাড়া কোনো গতি নাই। সুতরাং বোঝা গেল নামাজ ছাড়া, মুসলমানের ঈমান আনার পরে নামাজ ছাড়া কোনো গতি নাই। সম্মানিত হাজিরিন, একটি হাদিস খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর যদি নামাজের হিসাবের মধ্যে উলট পালট হয়ে যায়, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি। রাসূলুল্লাহ বললেন নামাজ যদি ঠিক থাকে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি নামাজের মধ্যে উল্টা পাল্টা হয়ে যায় তার জন্য কোনো আমল গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কোনো কবুল হবে না। বলেন নাউযু বিল্লাহ। তার মানে বোঝা গেল সব আমলের পাশাপাশি যদি নামাজ সময় মতন আদায় না করি, নামাজ ঠিক মতন না পড়ি, তার মানে কাল কিয়ামতের ময়দানে কোনো আমল দিয়ে কাজ হবে না, নামাজকে সামনে রাখা ছাড়া কোনো উপায় নাই। নামাজ ছাড়া কোনো গতি আছে? আমার ওয়াজ কি বুঝেন আপনারা? হ্যাঁ, কথা বুঝেন? বানায় কথা বলতেছি নাকি? কার কথা? আল্লাহর কথা। কার কথা? রাসূলের কথা। কার কথা? সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে মানুষ হিসাবে মাঝে মাঝে আমরা টেনশন পেরেশানির মধ্যে পড়ে যাই, কখনো কখনো আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাই, কখনো কখনো ছেলে সন্তান থাকলে তাদের বিবাহ দিতে পারি না, উপযুক্ত ঘরে মেয়ে থাকলে তার বিবাহ দিতে পারি না, ঋণগ্রস্ত হয়ে গেলে ঋণ পরিশোধ করতে পারি না, বিভিন্ন রকমের রোগ শোক টেনশন পেরেশানির মধ্যে আমরা পড়ে যাই। রাসূল মানুষ হিসাবে রাসূলও কখনো কখনো টেনশন পেরেশানির মধ্যে পড়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আসছে, কানা ইযা হাযাবাহুল আমর ফাযাআ ইলাস সালাহ। রাসূল যখন কোনো টেনশন এবং পেরেশানির মধ্যে পড়ে যেতেন, সাথে সাথে কখনো ঘরে, কখনো পাহাড়ে পাহাড়ে, কখনো বা মসজিদে নববীর মধ্যে 2 রাকাত নামাজ পড়ে সমস্ত টেনশন এবং পেরেশানি দূর করে নিতেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল আমাদের জিন্দেগির মধ্যে, আমাদের জীবনের মধ্যে কখনো যদি টেনশন এবং পেরেশানি চলে আসে, তাহলে আমরা বাবার কাছে দৌড়াবো না, কোনো পীর সাহেবের কাছে দৌড়াবো না, কোনো হুজুরের কাছে না গিয়ে, কোনো বাবার কাছে না গিয়ে, কোনো মন্ত্রীর কাছে না গিয়ে, কোনো এমপির কাছে না গিয়ে, সর্বপ্রথম মসজিদে অথবা নিজের ঘরে অথবা একাকী নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে রোনা জারি করব। ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। পেরেশানি আছে না নাই আমাদের দিলের ভিতরে? আছে না নাই? প্রত্যেক
প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু পেরেশানি দিয়েছেন, কিছু না কিছু পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত হাজিরিন, পরিষ্কারভাবে বুঝুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেরেশানির মধ্যে যখন তোমরা পড়ে যাবে, 2 রাকাত নামাজ যদি তোমরা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিবেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছেন, কি দিয়ে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আমি আর কয়েক মিনিট কথা বলবো। আমার শায়েখ এবং মুর্শিদ আল্লামা খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ চলে আসছেন, হুজুর আলোচনা করবেন। মাহবুবুল্লাহ কাসেমি, মাহবুবুল্লাহ কাসেমি। আমি আসরের আগে এক জায়গায় বয়ান করেছিলাম, খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ ওখানে ছিলেন এবং আমার শায়েখও ছিলেন। তো ওখানে খুরশিদ আলম কাসেমি বলতে বলতে এখানেও একই কথা বের হয়ে গেছে। যাই হোক, আমার আধ্যাত্মিক রাহবার, আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার জীবনকে যিনি পরিশুদ্ধ করেছেন, যার মাধ্যমে আমি আমার জীবনকে পরিচালনা করছি, আমার মুরব্বী, আমার শায়েখ আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ চলে আসছেন। আমি একটা কথা বলেই ইনশাআল্লাহ ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছেন। ইদা মাসসাহু শাররু জাজুআ। মানুষকে যখন অকল্যাণ স্পর্শ করে, মানুষ তখন অস্থির হয়ে যায়। আর ইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন মানুষকে আল্লাহ কল্যাণ দান করেন, তখন মানুষ কৃপণ হয়ে যায়। শুধুই মাত্র অস্থির হয় না, শুধুই মাত্র অস্থির হয় না, এক শ্রেণীর মানুষ, সেই শ্রেণীর মানুষ হচ্ছে নামাজি ব্যক্তি। বলেন, সেই শ্রেণীর মানুষ নামাজি ব্যক্তি। সুতরাং নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে বলেছেন, আমি তাদেরকে জান্নাতে কাল কিয়ামতের ময়দানে ঢুকিয়ে দিব। নামাজ ছাড়া কোনো আমল ধর্তব্য হবে না, নামাজ ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার আগে আমল করার তৌফিক দান করেন।